হ্যালো, কি হচ্ছে? না আমি এই বক ধরবো, বুঝতে পেরেছিস তো? কুকুর এখন সব শুকিয়ে গেছে না, ওই জন্য বক ধরবো। আর তুই আর বক পাচ্ছি না, তাই ছাদের উপরে মুড়ি ছুড়িয়ে বক ধরবো। হ্যাঁ তুই আয়, অসুবিধে নেই, এসে চুপচাপ বসে থাকবি কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয় দেখ কেমন করে বক ধরি। এ তবি এখানে কি করছিস? এই মুড়ি ছড়াচ্ছিস কেন? এ ভাই চুপ চুপ চুপ, যা হবে বসে কথা হবে। আয় ভাই বসি, বসে সব কথা বলছি, আয় আয়। এ ভাই এখানে বস, ঠান্ডা মাথায় বস, তোর সাথে অনেক কথা আছে, বস। কিভাবে বক ধরতে হয় সব বলছি, বস বস বস। এ ভাই শোন শোন, যা বলছি মন দিয়ে শোন। এখন তো পুকুর শুকিয়ে গেছে, মানে কোথাও জলও নেই, মানে মাছও নেই। কিরম বুদ্ধিটা দেখ ভাই, খিদের জ্বালায় ওরা সব খাবে, মুড়ি ছড়িয়ে দিয়েছি না, এইগুলোও খাবে। এই মুড়ি খেতে আসবে, আমি আস্তে আস্তে ধীরে ধীরে টুক টুক করে গিয়ে টক করে গলাটা টিপে ধরে দিয়ে কি করবো বলতো? হ্যাঁ তো তুই তো বক তো ধরে নিলি, তো হয়েই গেল তো বক ধরা। বক ধরে বলেছি? হ্যাঁ ওরকম করে বক ধরাই নাকি? আমি যখন গলা টিপে ধরবো আমার চিনে নেবে তো, তখন পক করে যদি চোখে কামড়ে নেয় তখন আমি কি করবো? তোমার বুদ্ধি আর আমার বুদ্ধি সমান, আমার বুদ্ধিটা দেখো ভাই, বুঝলে? অত সস্তা না বক ধরা, দেখ আমি কি করি। হ্যাঁ হ্যাঁ তাই তো, বক তো তোর দেখতে পাবে, তোর তো তাহলে কামড়ে নেবে। হ্যাঁ তুই তখন অন্ধ হয়ে যাবি। ও হ্যাঁ, তো কি করবি কি করবি একটু শুনি শুনি, কি করবি? বকটার গলাতে আমি পক করে ধরে নিয়েছি, ঠিক আছে? ধরে নিয়ে এবার বকটার কি করবো বলতো? পকেট থেকে দেশলাই বার করবো, মোমবাতি বার করবো, একটা ব্লেড বার করবো। ব্লেড বার করে বগের মাথার পশমগুলো আস্তে আস্তে এরকম করে চেঁচে তুলে দেবো। তুলে দিয়ে দেশলাই আর মোমবাতি ধরিয়ে মোমবাতিটা পকিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি বকটাকে ছেড়ে দিয়ে চলে আসবো। চলে এসে আমি দেখবো কখন টোপ কেটে কেটে বকের মাথায় পড়ে, মাথার থেকে গড়িয়ে যেই চকি যাবে অন্ধ হয়ে যাবে, পক্কর গি পক্কর ধরে নেবো। বুঝতে পেরেছিস তো? এই হচ্ছে আমার ক্যালমা। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে।